তোমাদের কি মনে আছে আমি একটা শ্যুট করেছিলাম, আর সেই শ্যুটের বড় ভ্লগটা তো আমি পোস্ট করতে ভুলেই গেছি, তাই ভাবলাম আজই সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তার আগে বলে রাখি, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। শীতের সকালে স্নান করে চলে গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়িতে। তোমাকে যে আমি এত লক্ষ টাকা দিলাম, তুমি আমি এই সাজিয়ে দিচ্ছ। লক্ষ বাবা, मैं इतने सुंदर हूँ, मैं क्या करूँ, पेटीएम करूँ। আমরা দুজন একসাথে থাকলে তো এইরকম ফালতু বকতেই থাকি, আর এই শীতের সকালে স্নান করতে শ্যাম্পু করতে আমার যে কী কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি। কিন্তু এই শ্যুটটা যেহেতু আমার জীবনের প্রথম একটা শ্যুট, আমি ভীষণই এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। যাই হোক, তারপর তো দিদি আমাকে শাড়ি ড্রাপিংটা করে দিয়ে বসে পড়লো মেকআপ করানোর জন্য। আর এই রকম আটপৌরে করে শাড়ি আমি সেই দিন প্রথমবারই পরেছিলাম, তার আগে কখনোই আমি এইরকম স্টাইল করে শাড়ি পরিনি। যাই হোক, শাড়িটা পরার পর তো আমার বেশ ভালোই লাগছিল। আর তারপর তো দিদিভাই আমার বেস মেকআপটা কমপ্লিট করছিল, আর আমি তো ডাস্কি স্কিন টোনের, তাই আমার বেস মেকআপটা ওই রকম অনুযায়ী করা হয়েছিল। আর তারপরেই দিদি শুরু করে দিল আই মেকআপ করা। আর সেদিন বিশ্বাস করো, আই মেকআপটা এত সুন্দর হয়েছিল, এত সোভার লাগছিল, আমি কি বলবো। তারপর আমি এরকম চোখ বন্ধ করে তো ঘুমিয়েই পড়ছিলাম। তারপর ঘুম থেকে উঠে এরকম দাঁত বের করতে শুরু করে দিয়েছিলাম। এই দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি আজকে আমার মেকআপটা কে করে দিচ্ছিল। আমার মেকআপ করছিল বনশ্রী মণ্ডল। বেস মেকআপটা করার পর যতক্ষণ না লিপস্টিক লাগানো হচ্ছিল, মুখটা তো কেমন অদ্ভুত ধরনের দেখতে লাগছিল। তারপর দিদিভাই পরিয়ে দিল আমাকে লিপস্টিক, তারপর বেশ ভালোই লাগছিল। আমার হাসি পাচ্ছে কেন? কি জানি। হাসি পাওয়ার কি আছে? ভালো লাগছে কি? পুরো মেকআপ ডান হওয়ার পর তো আমাকে এই অর্নামেন্টসগুলো পরিয়ে দেওয়া হয়েছিল, আর স্পেশালি এই টায়রাটা, যেটা পরার পরে আমার লুকটা আরও বেশি সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল। আর তারপরে আমরা চলে গেলাম ছাদে শ্যুট করতে। আর তার মধ্যেই চলে এসেছিল আমাদের ফটোগ্রাফার দাদা। সে তো আমায় অনেকে গাইড করে দিল, যেহেতু আমি প্রথমবারই শ্যুট করলাম। ছাদে আমরা অনেকক্ষণ ধরেই শ্যুট করেছি, আর সুব্রতদা অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের তুলে দিয়েছে, যেগুলো তোমরা অনেকেই দেখেছো বা আগেও দেখতে পাবে। সকাল থেকে বিকাল পর্যন্ত শ্যুট করার পরে আমরা তিনজনই একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু চা খেয়ে নিজেদেরকে চাঙ্গা করে নিই। তাই আমরা খেয়ে নিলাম একটু দিদিভাইয়ের মায়ের হাতের চা। তেল দিয়ে এটাকে গরমকাল হলে জলে ভাসিয়ে দাও। আমাদের তো শ্যুট ডান। তোমাদের ভিডিওটা আর আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হবে পরে কোনো একটা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।